কোন নেতৃত্ব পর্যায়ের কোন দুষ্কৃতিকারী কোন আওয়ামী লীগকে বাড়িতে থাকতে দেব না, দেব না, দেব না। আমিও সিদ্ধান্ত নিয়েছি যেদিন আবার আপনাদের আওয়ামী লীগ ক্ষমতা আসবে সেদিন আমি এলাকায় থাকবো না, আমিও প্রয়োজনে লন্ডন চলে যাব, কিন্তু আপনাদেরকে কঠিন শিক্ষা দিয়ে দেব। আপনারা মনে করেন না আমাদের বিএনপিদের মধ্যে বিভাজন সৃষ্টি করে আত্মীয়তার দোহাই দিয়ে টাকা পয়সা দিয়ে ওই রেস্টুরেন্টে ভালো ভালো খাবার খাওয়াইয়া আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করাইয়া আপনারা সুবিধা নিবেন। আপনারা মনে করেন কি আমার মাথা খারাপ হয়ে গেছে? আপনাদেরকে আমি চিনি। হুঁশিয়ার, কোন আওয়ামী লীগকে বরিশালে স্থান দেওয়া যাবে না। দীর্ঘ 17 বছর ঠিক মতন বাড়িতে আসতে পারি নাই, ঠিক মতন বাড়িতে থাকতে পারি নাই, অসুস্থ মায়ের খোঁজ খবর নিতে পারি নাই। আমিও সিদ্ধান্ত নিয়েছি বরিশাল ইউনিয়নে নিরীহ যারা আওয়ামী লীগ করছেন, নিরীহ যারা আওয়ামী লীগের সমর্থন, তাদের ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। আপনারা বাড়িতে থাকেন, আপনারা শান্তি মতন থাকেন। আপনাদের প্রতি যদি আমাদের দলের কোনো নেতাকর্মীরা অন্যায়ভাবে কোনো অবিচার করে, কোনো জুলুম করে, আপনারা আমাদের ইউনিয়ন সভাপতি আছে, আমি আছি, আমাদের জয়েন্ট সেক্রেটারি আছে, বিভিন্ন নেতাকর্মীরা আছে, তাদের কাছে এসে বিচার দিবেন, আমরা সেটা দেখব। কিন্তু আওয়ামী লীগের যারা দুষ্কৃতিকারী তারা এই বরিশালের মাটিতে বাড়িতে আইসা বিভিন্ন আমাদের বিএনপিদের সাথে হাত মিলিয়ে থানা কন্ট্যাক্ট করে টাকা পয়সা দিয়ে আপনারা এলাকায় থাকবেন, ওই চিন্তা করেছেন, ওই চিন্তা আপনাদের ভুল। আর ওই বিএনপি থেকে সুবিধা নিবেন, ওইটা নিতে পারবেন যদি আমি মরে যাই, কিন্তু আমি বাচ্চা থাকতে না, আমি এখানে সকলে বলি, এখানে মনে হয় বরিশাল ইউনিয়নের প্রায় ইউনিয়ন ওয়ার্ডের লোকজন আছে। আপনারা কারো দরকার নাই আমার মতিউর রহমান সাগরের কাছে শুধু খানিকের তথ্য দিবেন কোন দুষ্কৃতিকারী আওয়ামী লীগ বাড়িতে থাকে, কোন দুষ্কৃতিকারী আওয়ামী লীগ ঘরে ঘুমায়। দুষ্কৃতিকারীদেরকে আমরা রেহাই দেব না, কিন্তু যারা নিরীহ লোক, যারা ভুলে চাপে পড়ে বিভিন্ন কারণে ওই দলে যেতে বাধ্য হয়েছে, সেটা আপনারা বিবেচনা কইরা নেতার দিকে তাকায়া সেটা আপনারা মাফ করতে পারেন, আমি মাফের জন্য অনুরোধ করি। কিন্তু যারা আপনাদেরকে আঘাত করেছে, যারা আপনাদেরকে কষ্ট দিয়েছে, যারা আপনার ভাইদেরকে কষ্ট দিয়েছে, যারা আমাদেরকে দিনের পর দিন বাড়িতে আসতে দেয় নাই, আমাদেরকে শান্তিতে ঘরে ঘুমাইতে দেয় নাই, এত বড় অট্টালিকা, এত সুন্দর বিল্ডিং করে আমি বাড়িতে ঠিক মতন এসে ঘুমাইতে পারি নাই, তাদের জন্য বাড়িতে সিসি ক্যামেরা লাগাইতে হয়েছে, কখন পুলিশ আসে। এদেরকে তো মাফ করা যাবে না, এদেরকে মাফ করলে আমাদের